এনসিপি হচ্ছে একটা চারা গাছ। সেজন্য আমাদের দায়িত্বটা নেন, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি। এই চারা গাছটাকে আপনারা একটু সমর্থন দেন, একটু পানি দেন, একটু সার দেন, একটু সাপোর্ট দেন, যেন এটা বৃক্ষ পরিণত হয়ে শেষ পর্যন্ত এই ফলটা আপনাদেরকে দিতে পারে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমরা চাই এমন একটা বাংলাদেশ গঠন করতে, যেই বাংলাদেশে ওই থানায় ওসির কাছে মামলা করতে যার বিরুদ্ধে যাবেন, সে ওসির সাথে বসে দুধ চা টুস বিস্কুট খাবে না, বরং সে ভয়ে এলাকা ছাড়াই হবে ইনশাআল্লাহ। প্রিয় নওয়াপাড়াবাসী, বাংলাদেশটা আমাদের, দায়িত্বটা আমাদের নিতে হবে। সিদ্ধান্ত নেন, আমাদের জন্য ভারত নয়, ইংল্যান্ডও নয়, পয়সা নাই যে আমরা পালাই আমেরিকা যাইতে পারবো। শেষ পর্যন্ত বঙ্গোপসাগর হয়তো যাইতে হবে যদি জনগণের সাথে প্রতারণা করি। বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের পালানোর কোনো সুযোগ নাই, জায়গা নাই, দেশ নাই, অর্থ নাই, পাচার করার মতো টাকা নাই, সুতরাং আমাদের আপনাদের সাথেই থাকতে হবে। সেজন্য আমাদের দায়িত্বটা নেন, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি, আমাদের একটু সমর্থন চাইতে আসছি। এই চারা গাছটাকে আপনারা একটু সমর্থন দেন, একটু পানি দেন, একটু সার দেন, একটু সাপোর্ট দেন, যেন এটা বৃক্ষ পরিণত হয়ে শেষ পর্যন্ত এই ফলটা আপনাদেরকে দিতে পারে। বাবারে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সন্তানটাও নিজে নিজে বড় হইতে পারে না। একটা 1.5 বছরের একটা সন্তান আব্বা কইও ডাক দেয় না, আব্বা কইও ডাক দিতে 2-2.5 বছর লাগে না? আর এই রাজনৈতিক দলের বয়স হচ্ছে কয় মাস, কয় বছর? 1.5 বছরও হয় নাই। অথচ এই রাজনৈতিক দলটার 6 জন নির্বাচিত সংসদ সদস্য সহ 8 জন সংসদ সদস্য পার্লামেন্টে আছে না? আপনাদের কাছে কি কখনো মনে হয় এই 8 জন সংসদ সদস্য আপনাদের হয়ে কথা বলে না? এটা কি কখনো মনে হয়? এই 8 জন মানুষ জনগণের ভোটে, জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কারণে সংসদে জনগণের হয়েই তারা কথা বলে। ভোটের আগে নারীদের দাম বেড়ে যায়। ভোটের আগে দেখবেন নারীদেরকে মা গো, খালা গো, বোন গো পায়ে ধরে রান্না করে ঢুকে এরি খেতে নাইমা ধান লাগানো শুরু করে দেয়, তাই না? তাই না? আবার ভোটের পরে 5 বছরও দেখা যায় না, গাড়ি থেকেই নামে না। আর ভোটের আগে কত অভিনয়, রান্না করে ঢুকে গিয়ে গোবর দেওয়া শুরু করে, আলু লাগানো শুরু করে, এরকম আছে না প্রার্থী? কিন্তু ভোটের পরে আর নারীদেরকে সামনে আনে না। ভোটের পরে তখন আবার বিভিন্ন সূত্র তরিকা নিয়ে আসা হয় যে নারীদের এত কথা কি, নারীরা ঘরের মধ্যে বন্দী অবস্থায় থাকবে। আমরা কেমন বাংলাদেশ চাই? সমাজের 51%-এরও বেশি হচ্ছে নারী। এই নারীদেরকে আমরা বাহিরে রেখে আমরা কি কখনোই একটা সুষম বাংলাদেশ গড়তে পারবো? এটা কি সম্ভব? সম্ভব? মনে রাখতে হবে, নারী হচ্ছে প্রতিষ্ঠা।